Please hit the subscribe button and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো এর আগের ভিডিওতে আমরা ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস নিয়ে বিভিন্ন কোশ্চেনের সলভ করেছিলাম। তো আমরা আজকে আরেকটা এক্সাম্পল দেখব ক্লাস বি এর আইপি নিয়েই। তো আমাদেরকে একটা কোশ্চেন বলা আছে এখানে যে সাপোজ ইউ হ্যাভ এ ক্লাস বি আইডি 172.16.0.0 and you have to create 4 new subnets. Now answer the following questions. তো এখানে আমাদের কি কি কোশ্চেন করেছে? প্রথম কোশ্চেনটা করেছে হোয়াট ইজ দ্য নিউ সাবনেট মাস্ক, হাউ মেনি ইউজেবল হোস্ট আইডি ফর ইচ নিউ সাবনেট, ফাইন্ড আউট ইচ নেটওয়ার্ক আইডি, দ্য ইউজেবল হোস্ট আইডি রেঞ্জ অ্যান্ড ইচ ব্রডকাস্ট আইডি। তার মানে এখানে যে কোশ্চেনটা আমাদেরকে দিয়েছে, আমাদেরকে একটা আইপি দিয়ে দিয়েছে এবং এর একটা সাবনেট মাস্ক আমাদেরকে দিয়ে দিয়েছে, কিন্তু আমাদেরকে বলেছে আমাদেরকে 4টা সাবনেট তৈরি করতে হবে। তো দেখেন এটা যেহেতু ক্লাস বি এর আইপি, আপনারা কিন্তু অলরেডি জানেন যে ক্লাস বি এর ডিফল্ট সাবনেট মাস্কটা আসলে কত, 255.255.0.0। এটা কিন্তু ডিফল্ট সাবনেট মাস্ক ছিল ক্লাস বি এর জন্য, কেননা ক্লাস বি হচ্ছে আমাদের প্রথম 2টা অক্টেট নেটওয়ার্কের জন্য ফিক্সড রাখে ডিফল্টভাবে। তো দেখেন এখানে /16 দেওয়া আছে, এটা কিন্তু আমাদের ডিফল্ট সাবনেট মাস্কই দেওয়া আছে। 16 মানে কত, আমাদের 16টা বিট হচ্ছে 1 হবে। তার 16টা বিট 1 হলে কি হবে, প্রথম অক্টেটের 8টা বিট, দ্বিতীয় অক্টেটের 8টা বিট, তাহলে 8 8 16টা বিট তো হয়েই গেল। 16টা বিট যদি 1 থাকে তাহলে এটা কিন্তু ডিফল্ট সাবনেট মাস্কই দেওয়া আছে। তার মানে হচ্ছে আমাদেরকে এখানে বলেছে আমাদেরকে 4টা নিউ সাবনেট ক্রিয়েট করতে হবে। তো এখানে তো 16টা দেওয়া আছে, আমাদের যদি 4টা নিউ সাবনেট ক্রিয়েট করতে হয় তাহলে আমাদের কতগুলো বিট হোস্টের থেকে নিয়ে আসতে হবে সেটা আমাদেরকে জানতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তারপর হচ্ছে আমাদের এই ফলোইং কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। তাহলে আমরা যদি হোস্ট থেকে কিছু বিট নিয়ে আসি 4টা সাবনেট ক্রিয়েট করার জন্য, তাহলে কিন্তু আমাদের সাবনেট মাস্কটা চেঞ্জ হয়ে যাবে, তখন আর 16 থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো সেটাই আমাদেরকে প্রথমে জানতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, হোয়াট ইজ দ্য নিউ সাবনেট, এই কোশ্চেনটা অ্যান্সার করতে হবে। তো দেখেন এই কোশ্চেনটা অ্যান্সার আমরা কিভাবে করব। তো আমাদের যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, আইপি অ্যাড্রেস অনুযায়ী এখানে আমাদের /16 দেওয়া আছে, তাই না? তো দেখেন গিভেন যদি আমরা এই /16 অনুযায়ী আমরা যদি সাবনেট মাস্কটা লিখি তাহলে আমাদের কত আসে, প্রথম 16টা বিট আমাদের 1 হবে, বাকি বিটগুলো আমাদের 0 হবে। যেহেতু আমাদের 4টা অক্টেট নিয়ে আমাদের ক্লাস বি এর আইপি অ্যাড্রেসটা গঠিত হয়, যেহেতু এটা আইপি ভার্সন 4 নিয়ে আমরা কাজ করছি, তো আমাদের 4টা অক্টেট নিয়ে কাজ করতে হয়। তো প্রথম অক্টেটগুলো আমাদের 1 দ্বারা ফিল আপ করে দিলাম, সেকেন্ড অক্টেট 1 দ্বারা ফিল আপ করে দিলাম, তাহলে আমাদের টোটাল 16টা বিট কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? তাহলে এই /16 অনুযায়ী আমাদের সাবনেট মাস্কটা হচ্ছে এরকম হওয়ার কথা, কিন্তু আমাদেরকে বলেছে নতুন করে 4টা সাবনেট তৈরি করতে হবে। তাহলে আমাদের এখানে আমাদের টোটাল 16টা বিট আছে হচ্ছে হোস্টের জন্য, হোস্ট পার্ট থেকে কিছু বিট আমাদেরকে নিয়ে আসতে হবে 4টা সাবনেট ক্রিয়েট করার জন্য। তাহলে কতগুলো বিট আনলে আমরা 4টা সাবনেট ক্রিয়েট করতে পারবো? আমরা জানি যে 2^2 মানে হচ্ছে কি 4, তার মানে হচ্ছে আমরা যদি হোস্ট পার্ট থেকে 2টা বিট নিয়ে আসি তাহলে কিন্তু আমরা 4টা সাবনেট ক্রিয়েট করতে পারছি, তাই না? তো আমরা যদি নিউ সাবনেট মাস্কের কথা চিন্তা ভাবনা করি তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে হোস্টে থেকে আমাদের 2টা বিট নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে তো 8টা বিট ছিল, তারপর 8টা বিট ছিল, এখন আমরা নতুন করে এখান থেকে আমরা আরো 2টা বিট নিয়ে আসলাম, বাকি 6টা বিটকে আমরা 0 করে দিলাম, আর এই অক্টেটে যা আছে তাই রাখলাম। কারণ 2টা বিট আনলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে 2^2, মানে আমরা সাবনেটের সংখ্যা কিভাবে বের করি, 2^2 দিয়ে তো বের করি। আমাদের সূত্রটা ছিল 2^n, তাহলে n এর মানটা হচ্ছে আমাদের কতগুলো বিট আমরা নতুন করে নেটওয়ার্কের আন্ডারে আনলাম, সেটা হচ্ছে আমাদের n এর মানটা। তো আমরা 2টা বিট নিয়ে আসি, তার 2^2 মানে হচ্ছে 4, তাহলে 4টা সাবনেট কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নতুন সাবনেট মাস্কটা কি হবে, এখন আমরা এখানে যদি 2টা 1 বসাই বাকি 6টা আমাদের 0 হবে, আর এখানে সবগুলো আমাদের 0। তো এটাকে আমরা ডেসিমেলে নিয়ে আসলে এখানে আমাদের 255 হবে 8টা 1 এর জন্য, এখানেও 255 হবে 8টা 1 এর জন্য, আর এখানে 2টা 1 এর জন্য আমাদের 192 হবে, কারণ এটা আমরা আগের ভিডিওতে দেখেছি। এই বিটটার ভ্যালুটা হচ্ছে আমাদের 128 এবং এই বিটটার ভ্যালুটা হচ্ছে আমাদের 64। তো 120 এটা 64 যদি আমরা যোগ করে দিই তাহলে 192 আসে, আর এটা তো আমাদের সবগুলো 0, তো আমাদের 0ই থাকবে। তো আমাদের সাবনেট মাস্ক হবে এইটা, অথবা আমরা /18 লিখতে পারি, কারণ কি আমাদের টোটাল 18টা বিট যদি আমরা 1 রাখি তাহলে আমরা আমাদের 4টা সাবনেট কিন্তু ক্রিয়েট করতে পারছি। তাহলে আমাদের সাবনেট হবে এইটা, অথবা আমরা /18 লিখতে পারি। সাবনেটটা আমাদের নতুন সাবনেট আমরা পেয়ে গেলাম। আশা করি 1 নম্বর কোশ্চেন অ্যান্সারটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন আমাদেরকে বলেছে হাউ মেনি ইউজেবল হোস্ট আইডি ফর ইচ নিউ সাবনেট। তো আমরা যেখানে 4টা সাবনেট ক্রিয়েট করলাম, প্রতিটা সাবনেটের আন্ডারে আমরা কতগুলা ইউজেবল হোস্ট আইপি পাবো। ইউজেবল যখন বলবে তখন কিন্তু আমাদের টোটাল আইপি সংখ্যা থেকে 2টা মাইনাস করতে হবে, কারণ কি সবগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি না, আমাদের প্রথম আইপিটা এবং লাস্ট আইপিটা কিন্তু বাদ যায়। এটা কিন্তু আমি সব ভিডিওতেই বলে দিয়েছি, এবারও বললাম যে প্রথমটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি থাকে, লাস্টেরটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট আইপি থাকে, এর জন্য আমাদের 2টা আইপি অলওয়েজ বাদ যায়। তাহলে আমাদের এখানে টোটাল বিট আছে কয়টা, হোস্ট বিট আছে টোটাল 14টা, তাই না? কারণ এখান থেকে 2টা আমরা চলে গেল নেটওয়ার্কে, তাহলে এখানে 6টা বাকি আছে আর এখানে 8টা বাকি আছে, তাহলে হোস্ট বিট হচ্ছে কয়টা, টোটাল 14টা বাকি আছে। কারণ কি আমরা জানি যে হোস্টকে আমাদের 0 দ্বারা প্রকাশ করা হয়
এবং নেটওয়ার্কে আমাদের 1 দ্বারা প্রকাশ করা হয়, তাহলে 0 আছে টোটাল আমাদের 14টা। তাহলে আমাদের সেকেন্ড অ্যান্সারটা কী হবে, 2^h-2। 2 কেন মাইনাস করবো, কারণ প্রথমটা আমাদের বাদ যাবে, লাস্টেরটা আমাদের বাদ যাবে। প্রথমটা হবে নেটওয়ার্ক, লাস্টটা হবে ব্রডকাস্ট, এই দুইটা আইপি বাদ গেলে এখান থেকে আমাদের 2 মাইনাস করতে হয়। আর 2^h মানে কি, h মানে হচ্ছে আমাদের হোস্ট বিট কতগুলো আছে সেইটা, হোস্ট বিট টোটাল কতগুলো আছে 14টা, তাহলে 2^14 - 2 আসবে অ্যান্সার কত, 16,382। সেটাই কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো আশা করি সেকেন্ড কোশ্চেন অ্যান্সারটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সেকেন্ড কোশ্চেন অ্যান্সারও কিন্তু আমাদের শেষ। এখন লাস্টে আমাদের কি কোশ্চেন করেছে, লাস্টে আমাদের বলেছে ফাইন্ড আউট ইচ নেটওয়ার্ক আইডি, দ্য ইউজেবল হোস্ট আইডি রেঞ্জ অ্যান্ড ইচ ব্রডকাস্ট অ্যাড্রেস। তো আমরা যে 4টা সাবনেট তৈরি করলাম এই সাবনেট মাস্ক দিয়ে, এখন আমাদের প্রতিটা সাবনেট সাবনেটের যে নেটওয়ার্ক আইডিটা হবে সেই 4টা নেটওয়ার্ক আইডি আমাদেরকে বের করতে বলছে এবং তাদের ব্রডকাস্ট আইপিগুলো বের করতে বলছে। প্লাস হচ্ছে এইগুলোর মাঝখানে আসলে রেঞ্জ কতগুলো হবে, মানে কতগুলো হোস্ট আমরা ইউজ করতে পারবো, সেটা রেঞ্জটা আমাদেরকে দেখাতে বলেছে। সেটা আমাদের কীভাবে করতে হবে, তো প্রথমে আমাদেরকে প্রত্যেকটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কের রেঞ্জ কতটুকু হবে বা প্রথম নেটওয়ার্ক আইডি থেকে পরের নেটওয়ার্ক আইডির দূরত্ব কতটুকু হবে সেটা আমরা কীভাবে বের করবো, সেটার জন্য আমাদের হচ্ছে সাবনেট মাস্কটাকে আমরা ইউজ করতে পারি। সেটা বের করার অনেক ধরনের নিয়ম আছে, আমি অলরেডি বলে দিয়েছি, তো কয়েকটা বলেছি আমি। তারপর আমি প্রচলিত নিয়মটা বলছি, সেটা আসলে প্রচলিত নিয়মটা কি, সেটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক যেটা হবে, সাবনেট মাস্ক যেটা আছে আমরা এখানে সাবনেটিং করেছিলাম তাই না, তো এইখানে যে ভ্যালুটা আসছে যে ডেসিমেলের মধ্যে আর সর্বোচ্চ যে ভ্যালুটা হতে পারে এখানে কিন্তু আমাদের 256 হতে পারতো, কারণ কি আমরা যেহেতু 0 থেকে 255 পর্যন্ত অ্যাড্রেস কাউন্ট করি, টোটাল অ্যাড্রেসের সংখ্যা কত হতে পারে 256টা। তো 256 থেকে আমরা যদি 192 বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের রেঞ্জটা চলে আসবে যে আমাদের প্রথম নেটওয়ার্ক আইপি থেকে পরের নেটওয়ার্ক আইপির রেঞ্জটা আসলে কতটুকু হবে, পরের নেটওয়ার্ক আইপিটা কতটুকু দূরত্বে হবে। তো এটা কিন্তু একটা নিয়ম। এটা তাছাড়াও আমরা হচ্ছে আরেকভাবে বের করতে হবে, সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে 18টা বিট নিয়ে কাজ করেছি, 18টা বিট হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট তাই না, তো আমরা এখানে মাঝখানে একটা ডিভাইডার চিহ্ন দিতে পারি। সেই ডিভাইডার চিহ্ন একদম পাশাপাশি একদম কাছে যে বিটটা থাকবে, যে 1টা থাকবে, সেই 1-এর যে ডেসিমেল ভ্যালুটা হবে সেটাকেও আমরা রেঞ্জ হিসাবে ধরতে পারি। এইভাবে বের করা হয়, কিন্তু আপনাকে যদি রেঞ্জ বের করতে বলে তাহলে কিন্তু আপনাকে মাইনাস করে বের করে দেখাতে হবে, তাহলে হচ্ছে সব থেকে বেটার হয়। তো সেভাবে আমরা বের করেছি। তো আমরা এখানে 192 ছিল, তো আমরা এখানে কী করেছি 256 থেকে 192 বিয়োগ করে 64 রেঞ্জ পেয়েছি। এখন আমাদের প্রথম আইপিটা কত ছিল, আমাদের কোশ্চেনের মধ্যে আসলে 172.16.0.0, তো এখান থেকে আমাদের শুরু হবে 172.16.0.0, এখান থেকে শুরু হবে। তো এখান থেকে 64 দূরত্বে যে আমাদের সেকেন্ড সাবনেটের নেটওয়ার্ক আইপি তৈরি হবে তাই না, তো এর জন্য আমাদের কী হবে, এখানে আমাদের 0 জায়গায় আমরা 64 অ্যাড করে দিলাম, তাহলে এখানে 64-এ আমাদের সেকেন্ড নেটওয়ার্কের সাবনেটের আইপি তৈরি হলো। এটার সাথে আবার 64 যোগ করে দিলে 128 হবে, এটা হচ্ছে থার্ড সাবনেটের আইপি নেটওয়ার্ক আইপি। আবার এটার সাথে 64 যোগ করে দিলে আমাদের এটা ফোর্থ সাবনেটের নেটওয়ার্ক আইপি। আমরা সবগুলো নেটওয়ার্ক আইপি কিন্তু পেয়ে গেলাম 64 অ্যাড করে দিয়ে। আর এইখানে আমরা কি পাবো, এখন হচ্ছে ব্রডকাস্ট আইপিটা বের করতে হবে। ব্রডকাস্ট আইপিটা কীভাবে বের করতে হয়, এই যে আমাদের সেকেন্ড যে নেটওয়ার্ক আইপিটা আছে, প্রথম থেকে সেকেন্ডের যে রেঞ্জটা আছে, তো সেকেন্ড নেটওয়ার্ক আইপি তো এইটা, তাহলে এইটার আগে যে আইপিটা ছিল সেটা আমাদের প্রথম নেটওয়ার্কের ব্রডকাস্ট আইপি হবে। তো এইভাবে বের করা যায়, বা হচ্ছে আপনি ওই যে ওগুলোকে এটাকে এই নেটওয়ার্ক আইপিটাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করে তারপর হচ্ছে হোস্ট পার্টটুকুকে যদি 1 করে দেন তাহলে কিন্তু আমাদের ব্রডকাস্ট আইপি বের হয়েছে। তো ওই ফর্মুলাটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তো চাইলে আপনি ওইভাবে করতে পারবেন, ওটা অনেক বড় হবে। তাছাড়া আপনি এখান থেকে বের করতে পারবেন, সেটা হচ্ছে কি আমাদের এই নেটওয়ার্ক যেটা আছে, তার মানে কি এই নেটওয়ার্কটা হচ্ছে সেকেন্ড নেটওয়ার্কের শুরুর নেটওয়ার্ক আইপি। তো এই নেটওয়ার্কের আগে যে বিটটা ছিল ওটা তো আমাদের এই ফার্স্ট নেটওয়ার্কের শেষ আইপি ছিল, তাহলে ফার্স্ট নেটওয়ার্কের শেষ আইপি মানে কি, ওটা তো আমাদের ব্রডকাস্ট আইপি। তো এর আগের আইপিটাই হচ্ছে আমাদের ব্রডকাস্ট আইপি। এর আগের আইপিটা কী হবে, 63.255, 172.16.63.63.255, তো সেটা আমরা লিখেছি। সিমিলার ওয়েতে আবার এই যে থার্ড নেটওয়ার্ক যেটা আছে, এইটার যে আগে আইপিটা আছে সেই আগের আইপিটা হবে আমাদের সেকেন্ড নেটওয়ার্কের জন্য ব্রডকাস্ট আইপি। তো এটা আগের আইপি কী হবে, 127.255, তো এখানে লিখেছি 127.255। সিমিলার ওয়েতে ফোর্থ নেটওয়ার্কের যে আগের আইপিটা আছে সেটা হবে আমাদের থার্ড নেটওয়ার্কের ব্রডকাস্ট আইপি, তাহলে এটার আগের আইপি কী হবে, 172.16.191.255। তো আমরা সেভাবে করে বের করেছি। আবার এটারটা কী হবে, এটাটা হবে হচ্ছে সর্বশেষ আইপি যেটা হবে, সেটা হবে কি 2 ঘরে আমাদের 255 হয়ে যাবে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আমরা বের করতে হবে, বা প্রত্যেকটা নেটওয়ার্ক আইপি নিয়ে জাস্ট হোস্ট পোর্শনটুকুকে আমরা যদি 1 করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, কারণ আমাদের 18টা বিট ছিল, 18টা বিট আমরা নতুন করে বের করেছিলাম যে 18টা বিট হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিটে থাকবে। তো নেটওয়ার্ক বাদে বাকি যে বিটগুলো আছে ওগুলোকে আমরা যদি 1 করে দিই তাহলে আমরা ব্রডকাস্ট আইপি পেয়ে যাবো। এখন আমরা নেটওয়ার্ক আইডিও পেলাম, ব্রডকাস্ট আইডিও পেলাম। এখন নেটওয়ার্ক এবং ব্রডকাস্টের মাঝখানে যে আইপিগুলো থাকবে সবগুলোতে আমাদের
হোস্ট আইপি হবে, হোস্টের রেঞ্জ হবে, তাই না? তো সেগুলোই আমরা লিখেছি। দেখেন এখানে আমরা কী করেছি, 172.16.0.1 থেকে শুরু করেছি আমরা, আমাদের শেষ হচ্ছে কত, 63.254, কারণ এটার আগের আইপিটা কত হবে, 254, তো এটার আগের আইপিটা পর্যন্ত আমাদের হোস্টের রেঞ্জ, মানে এগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো হোস্ট আইপি হিসাবে। সিমিলার ওয়েতে এই দুইটা আইপির মাঝখানে যেগুলো থাকবে সবগুলো আমরা ইউজ করতে পারবো হোস্টের আইপি হিসাবে। আবার এইটার এবং এটার মাঝখানে যেগুলো থাকবে ওগুলো আমরা এই সাবনেটের আন্ডারে হোস্ট আইপি হিসাবে ইউজ করতে পারবো। আবার এই সাবনেটের নেটওয়ার্কের আন্ডারে এবং এটার ব্রডকাস্ট নেটওয়ার্কের ব্রডকাস্ট টাইপের আন্ডারে যে আইপিগুলো থাকবে সবগুলো হচ্ছে আমরা এই নেটওয়ার্কের হোস্ট হিসাবে ইউজ করতে পারবো, তাই না? তো সেটাই কিন্তু আমরা এখানে করেছি। তো এগুলো লিখে দিলে আমাদের এটা পরের আইপিটা এবং এটার আগের আইপিটা লিখে দিলে আমাদের হোস্টের রেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখেন এভাবে করে কিন্তু আমরা কোশ্চেনটা অ্যান্সারটা করে ফেলতে পারলাম। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। তো এটা যদি বুঝতে পারেন তাহলে আশা করি আপনারা বি ক্লাসের জন্য যত ধরনের কোশ্চেন আসুক না কেন এখন আপনারা অ্যান্সার করতে পারবেন। তো যদি বুঝে থাকেন আমার ভিডিওটি এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটিতে এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।